সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কর্মসূচির প্রথম দিন প্রায় 11 লাখ শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকে 1 ডোজ হাম রুবেলার টিকা দেওয়া হবে। এদিকে সকাল 10টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল মিলনায়তনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। আমাদের বাচ্চাদের রেসিস্টেন্স পুষ্টি দিন দিন কমে যাচ্ছে, যেই কারণে হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে কয়টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকা নিতে হলে কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে কিনা সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে হাম এবং রুবেলার টিকাদান কর্মসূচি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনি এটি উদ্বোধন করবেন এবং চট্টগ্রামে কিন্তু 41টি সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ড রয়েছে। এই 41টি ওয়ার্ডকে 7টি জোনে ভাগ করেছেন। মোট 3,30,300 শিশুকে কিন্তু এই লক্ষ্যমাত্রা টিকার আওতায় আনার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে যারা টিকা দিবেন তাদের জন্য কিন্তু 48টি স্থায়ী টিম, 205টি অস্থায়ী টিম, 41টি মপ অ্যাপ টিম এবং 14টি সন্ধ্যাকালীন টিকাদান স্টেশন চালু থাকবে। শুধুমাত্র শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত অন্য যে কোনো দিন 9টা থেকে 5টার মধ্যে কিন্তু আসলে এই টিকা দিতে পারবেন যে কোনো কেউ আসলে। তবে এখানে কিন্তু আসলে অভিভাবকদের যে 17 ডিজিটের কোড নাম্বার রয়েছে সেটি অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে কিন্তু আসলে প্রক্রিয়াগুলি শেষ হবে। তবে কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়াও যদি যে কোনো কেউ আসে প্রত্যেকে কিন্তু আসলে টিকা দেওয়া হবে এবং বিশেষ করে যারা কিন্তু আসলে বস্তি এলাকাতে আসছেন তাদেরকে গুরুত্ব দিচ্ছেন এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। মাঠ পর্যায়ে মসজিদে এবং মন্দিরে এবং যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সে প্রত্যেকগুলিতে কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে একজন শিশুকে টিকা দিয়েছেন, বাকিগুলো ধীরে ধীরে আসছে, তাদের প্রত্যেকে কিন্তু টিকা দেওয়া হবে। সাদিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে হাম এবং রুবেলার টিকা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।